এই ঢ্যাঁড়স জানি আমার মতো অনেকেই তোমরা পছন্দ করো না, কিন্তু যারা পছন্দ করো না আজকের রেসিপিটা তাদের জন্য। ঢ্যাঁড়সগুলো এরকম পাতলা পাতলা করে 4 ভাগে কেটে নাও, মানে এরকম পাতলা পাতলা করে স্লিট করে নাও ঢ্যাঁড়সগুলোকে। এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু ভাত দিয়ে কিন্তু খেতে অথবা রুটি দিয়ে খেতে দুর্ধর্ষ লাগে। শিখেছিলাম একটা মারোয়ারি বন্ধুর কাছ থেকে। এইভাবে স্লিট করে নিচ্ছি ঢ্যাঁড়সগুলোকে পাতলা পাতলা করে কাটতে একটু যা সময় লাগে বটে, তবে এরকম করে রেসিপিটি ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, খুবই কিন্তু খেতে ভালো লাগে। ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, ঢ্যাঁড়সগুলোকে পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি। এবার কিছুই না, এবার নিয়ে নেবো একটা ছোট্ট মতো পেঁয়াজ। খুব বেশি পেঁয়াজ দেবো না, একটা পেঁয়াজই হয়ে যাবে। পেঁয়াজটাকে বেশ চোকলাটাকে ছাড়িয়ে বেশ ছোটো ছোটো করে কেটে নেবো। পেঁয়াজটা কাটা হয়ে গেলে পেঁয়াজটাকে ভাজবো। তবে পেঁয়াজটা চাইলে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা স্কিপও করতে পারেন। এই রেসিপিটা কিন্তু পেঁয়াজ ছাড়াও করা যায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সর্ষের তেল, তার মধ্যে হাফ টিস্পুনের মতো জিরে ফোড়ন, তার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে আর কিছু দেবো না, পেঁয়াজটাকে একটু ভাজবো। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হবে তখন ওই সাইডে যে কেটে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সটাকে নিয়ে নেব। নিয়ে ওর মধ্যে 2 থেকে 3 চামচ, বেশি না 2 থেকে 3 চামচের মতো একটু বেসন দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিলাম একটু জিরে গুঁড়ো 2 চামচের মতো দিয়েছি, আর ধনে গুঁড়ো ওই 1.5 চামচের মতো দিচ্ছি। ঝাল যতখানি খাবে সেই অনুপাতে একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেবেন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। একটা চামচের সাহায্যে মেশালে ভালো হয়, নাহলে হাত দিয়েও মেশাতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিচ্ছি। অপরদিকে পেঁয়াজটা কিন্তু এই মোমেন্টে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে 1 চামচের মতো আদা রসুন থেতো করা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনটাকে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার আদা রসুনটা দিয়ে যখন নাড়াচাড়া হয়ে যাবে, একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওখানে এই মিশিয়ে রাখা মানে ম্যারিনেট করা ঢ্যাঁড়সগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। ঢ্যাঁড়সগুলোকে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কিন্তু এন্টায়ার রান্না হাইতেই রাখবে এখন, হাই ফ্লেমে। এবার এই পেঁয়াজ ভাজার সাথে এই ঢ্যাঁড়সটাকে একটু মিশিয়ে নেবো, একটু দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে এপিট ওপিট করে এইভাবে দেখুন, এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট একটুখানি মজিয়ে নিতে হবে, একদম লো ফ্লেমে। মজিয়ে নিলে দেখবেন ঢ্যাঁড়সগুলো একদম মজে গেছে। এই 3 থেকে 4 মিনিট রাখলেই হবে। তারপরে কিছুই না, এটাকে তুলে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইবার এর মধ্যে চাইলে আপনারা একটু ধনেপাতা কুচি দিতে পারেন, খুবই ভালো লাগে। আর যদি আপনাদের বাড়িতে আমচুর পাউডার থাকে তাহলে কিন্তু উপর দিয়ে একটু আমচুর পাউডারও ছড়িয়ে দিতে পারেন, ভীষণ টেস্টফুল লাগে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি, আমচুর পাউডার ছিল না তাই দিতে পারিনি। যদি আপনাদের কাছে থাকে এই স্টেজে ধনেপাতার সাথে একটু আমচুর পাউডার উপর দিয়ে স্প্রিঙ্কল করে দেবেন, ভীষণ টেস্টি লাগে খেতে গরম ভাতের সাথে। বা ডাল দিয়েও কিন্তু এরকম একটা রেসিপি মুখে দিয়ে খাওয়া যায়, বা রুটির সাথেও কিন্তু এরকম একটা রেসিপি খাওয়া যায়। এবার ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করুন। রেসিপিটা ভীষণ ইজি, তোমরা সহজেই করে নিতে পারবে বাড়িতে। যারা ঢ্যাঁড়স খেতে ভালোবাসে না তাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই রেসিপিটা একটিবার এইভাবে ঢ্যাঁড়সটাকে ট্রাই করে দেখো। একটিও ঢ্যাঁড়সের লদলদে ভাব থাকবে না বেসনের জন্য, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তোমরা এইভাবে একটিবার ঢ্যাঁড়স ট্রাই করো। আর যদি ট্রাই করো তাহলে কমেন্টে জানিও রেসিপিটি তোমাদের কীরকম লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দাও, অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।